কালকে তো চলে গেল ঈদ, কালকে তো সারাদিন মাংসের জায়গায় মানে সবাই কেটে গেছে, মানে কারোর সাথে দেখা করতে পারিনি, মানে বেড়ানো হয় না, বুঝিস না? বাসে দেখা বেড়াতে পারি তা জানছি। হ্যাঁ, বেড়ানো তো দরকার, কারণ মনে কর যে শহরে চাকরি বাকরি করে তো মনে কর এখন তেমন একটা ঘোরাফেরা হয় না। হ্যাঁ। এখন গ্রামে যখন আসছি, কালকে তো সারাদিন মাংস নিয়েছিলাম, এখন একটু বেড়ানো উচিত। এগুলো আরো দিই ফোন দিয়ে দিই সবাই, মানে সবাই করতে গেলে পারে মনে করছে একটু মজা লাগবে। হ্যাঁ, একটু মজা হবে। বন্ধ রে, বন্ধ। আচ্ছা চল সামনে যাই, সামনে দিই দেখা হয়। আচ্ছা ঠিক আছে, চল। দাঁড়া মন্দিরে ফোন দিয়ে বুঝছো? হ্যাঁ, দেখো মন্দির কি অবস্থা। দাঁড়ান, দাঁড়া ফোন দিই। বন্ধু আমার ফোন দিছে, কি দরকার বন্ধু? ফোন দিয়েছি তুমি। হ্যালো বন্ধু, কই তোরা? ও ওই জায়গায় আসোস? আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি তারা। আরে বেটা তারা তারা কোন থেকে দাঁড়িয়ে আছে, তারা তারা ঠিক আছে, রাখলাম। আচ্ছা। কিরে বন্ধু, তোরা এইদিকে দাঁড়াস, আমি ওইদিকে দাঁড়াইছি। তো খুঁজে আমার কি অবস্থা বন্ধু, ভালো আছো? তোরা কার কাছে দিয়ে গেল তো মাংস নিয়ে আসলাম, মানে ঘোরাফেরা পাই চিন্তা ভাবনা করছি সবাই মিলে একটু ঘুরি, কি কর সময় আছে কি? আচ্ছা বন্ধু, সময় আছে, তুই চল দেখি ভাই। অনেকদিন ধরে তো মনে কর যে ঘোরাফেরা তেমন হয় না, তার আজকে একটু বেড়ে আসি। চলো তাহলে যাই দেখি। আচ্ছা আরও আগরে ফোন দালা ঘুরি। অনেক দূর তো রাস্তা, বুঝছো? একটা গাড়ি মারি দেখি, গাড়িতে যাই। গাড়ি তো পাই না, গাড়ি কই কোনটা আছে? ওই যে একটা গাড়ি, কাজ করে গাড়ি তুই দেখি। অনেক দিন হয়ে গেল গ্রামের আবহাওয়া বাতাস বুতাস কিছু খাই না। দাঁড়াই আচ্ছা আচ্ছা বন্ধু, বসি অনেক বুঝছেন, একটু এক জায়গায় বসি। বসারও একটু প্রয়োজন আছে, দেখি। বন্ধু তা ঈদ কেমন কাটলো বন্ধু? বন্ধু কি আর বলবো, আসলে আমরা ছোটোবেলা যেমন দাদা দাদি মা বাবার কাছ থেকে যেমন 10-20 টাকা করে নিয়ে ঈদ করতাম, তখন আনন্দ ছিল অনেকটাই। আর এখন মনে করেন যে পকেটে হাজার হাজার টাকা থাকে, কিন্তু ছোটোবেলা সেই আনন্দটা আমরা পাই না, বুঝতে পারছেন? এটা আসলে অনেকটাই আগের কথা, অনেকটাই মনে পড়ে। বন্ধু আপনার ছুটি কয় দিন আছে? বন্ধু কুরবানি ঈদে তো আসলে ছুটি বেশি দিন পাই নাই, মানে রোজার ঈদে কাজ অফিসে কম ছিল তো ছুটি বেশি দিন ছিল, বাট কুরবানি ঈদে আসলে ছুটি নাই, হয়তো এই সপ্তাহে আসি, তারপরে চলে যেতে হবে। ও আমার কি জানি ফোন দিতেছে বন্ধু, তো আমার একটু যাইতে হবে বন্ধু, তা আমি একটু যাই। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। তো বন্ধু তুমি কি থাকবা না যাবে? আচ্ছা চলেন দেখি ওইখান থেকে একটু ঘুরান দিয়ে আসি। বন্ধু তুমি যাবে না? না তোরা একটু যা, আমি আসলে পরে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। তো তুমি থাকো, ফোন দিও বন্ধু, তাহলে বাসায় যা ফোন দিও না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাক। হ্যাঁ ঠিক আছে, বন্ধু, থাকো তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যে বন্ধুদের সাথে চলাফেরা করি, এখন কোনো এক সময় তো বিপদে আমি পড়তে পারি, এখন আমার বন্ধুগুলো সে বিপদের সময় আমার হেল্প করবে কিনা আসলে সেটাও তো আমার পরীক্ষা করা দরকার। আমি তো বন্ধুদের বিপদে সবসময় পাশে দাঁড়াই, সবসময় তাদেরকে রেসপেক্ট করি, একটু আমারও তো বিপদ হতে পারে, এই বিপদের সময় আমি তাদেরকে পাশে পাবো কিনা, আসলে আমার তো বন্ধুদের মন পরীক্ষা করতে হবে।
দেখি আমার কলেজ লাইফের এক ফ্রেন্ডকে দিয়ে আজকে আমি প্রথম মন পরীক্ষা করবো বন্ধুর। কে ফোন দিল? বন্ধু। হ্যাঁ বন্ধু। হ্যাঁ বলেন। হ্যাঁ বন্ধু, আসলে একটা বিবাদে বলছিলাম তো, এইভাবে আপনাকে রিং দিলাম। কোন জায়গায় আছেন? হ্যাঁ বন্ধু, আমি তো আছি চুঙ্গির পাড়ে। আপনি চুঙ্গির পাড়ে আসেন। ও আপনি ঠিক আছে, ওই জায়গায় থাকেন, আমি আসতেছি। আচ্ছা রাখি। বন্ধু আসলে আইছিলাম তো আপনার কাছে একটা বিপদে পড়ে। আমি একটু সহযোগিতা করাবো। কি বন্ধু? আমার তো 1000 টাকা লাগবে। তো বন্ধু টাকা তো লাগবে, কোনোদিন চাস না, এই বিপদে ফেলে চাইছে। এখন তো বর্তমান কাছে টাকা নাই। তো কালকে গেছে কুরবানি, টাকা যা ছিল সব আইনে কুরবানি করছি। তো এখন বর্তমান কাছে টাকা নাই। তো দুঃখিত বন্ধু, আমি ম্যানেজ করার মতো লোক না, সবাই এখন কুরবানি করছে, কারো কাছে টাকা নেই। ঠিক পারবেন না? না আমার কাছে টাকা পয়সা নাই। আচ্ছা ঠিক আছে, থাকেন। আচ্ছা। এক বন্ধুর কাছে গেলাম টাকা চাইতে, বন্ধু টাকা দিল না। ও তো বোঝে না যে আমি আমার মনে পরীক্ষা করার জন্য গেছি। আসলে আমার 4-5 জন ফ্রেন্ড, আসলে কে আমার বিপদে পাশে থাকবে, কে থাকবে না, আমি সেটাই পরীক্ষা করতে চাই। যে আমার প্রকৃত বন্ধু হবে তার জন্য আমি জীবনটাও দিতে পারি। এখন নাম্বার 2। রে মোতার সময় আবার বন্ধু ফোন দিছে। হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু, কি খবর? তো আলহামদুলিল্লাহ আছি, বলো কই আছেন? আমি তো আছি তো বাড়ির পাশেই। আচ্ছা একটু আমার সাথে দেখা করা লাগে যে এখনই। ও আচ্ছা ঠিক আছে, আসতেছি, দাঁড়াও। আচ্ছা আমি যে অমুক জায়গায় আছি, আপনি জায়গা আসেন। এই যে কোন জায়গায়? সাইডে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? রাস্তার সাইডে আছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আসতেছি, দাঁড়াও ওখানে। গ্রামের রাস্তাঘাট এবার সুবিধা না রে আল্লাহ। কোথায় বন্ধু বলো রাস্তা? বন্ধু কি অবস্থা, ভালো আছো? আছি ভালো। আপনার সাথে আমার পার্সোনাল একটু কথা ছিল, আসেন একটু। আচ্ছা ঠিক আছে, একটু সামাই যায় বসি তাহলে। হ্যাঁ সেক্রেটারে একটু কথা বলি, 2 মিনিট কথা বলবো, সময় নাই বুঝছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই জায়গায় দাঁড়ান। আসলে কোনোদিন কিন্তু আপনার কাছে আমি কিছু চাই না। চাইছি কি না, আজকে একটা জিনিস চাইবো, এখন দিবেন কিনা জানি না। তারপরে জীবন বলবেন, দেখি আমার যদি দেওয়ার মতো সামর্থ্য থাকে তাহলে আমি দেবো। আমার তো আশা অবশ্যই। আচ্ছা ঠিক আছে, বলেন। তো আমার তো 1500 টাকা লাগবে, আর্জেন্ট ইমার্জেন্সি দরকার। 1500 টাকা লাগবে, আমি 2 দিন পরে আপনাকে দিয়ে দিতাম। বন্ধু টাকায় তো একটা আসলে বিষয় না, টাকাটা যদি 5 দিন আগে চাইতেন তাহলে আমি দিতে পারতাম। এখন বর্তমান মানে আমার কাছে এখন বর্তমান মনে করেন যে টাকা পয়সা নাই, বুঝছেন কি? যা ছিল সবকিছু, সব টাকা পয়সা আমি খরচ করে লাগছি। এখন তো আমি কোনো টাকা পয়সা আপনাকে দিতে পারবো না। কোন জায়গা থেকে ম্যানেজ করে দেন বন্ধু। এখন আপনি তো বললেন, কিন্তু আমার হেবা কোনো ফ্রেন্ডও নাই, বুঝছেন? আমি যে দিব আপনাকে, তাহলে না বন্ধু, আমি তো বন্ধু আপনাকে টাকা পয়সা দিতে পারবো না, আমি নাই। তাহলে আপনি টাকা দিতে পারবেন না? না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার 2 নম্বর ফ্রেন্ডও ফেল গেল, এখন নাম্বার 3 ফ্রেন্ড। বন্ধুরে তুমি লাস্ট, তুমি যদি ফেল পারো তাহলে সব বাদ, লাগবে না কোনো বন্ধু। দেখি বন্ধু আমার কি কয়। হ্যালো দোস্ত। হ্যাঁ বন্ধু, কই তুমি? আমি তো আছি রাস্তায়, আপনি কই আছেন? বন্ধু আমি ব্রিজ পাড়ে আছি বন্ধু, তো তুমি আসো দিকে।
আচ্ছা তাহলে থাক, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। কি অবস্থা? এই তো আছি বলতে। আচ্ছা বন্ধু, বসো তাহলে। ভ্রমণ কি আসলে একটু দরকার ছিল তোমার, বুঝছো? তো কি বন্ধু, কি দরকার তুমি? দরকারটা কিছু টাকা লাগবে আমার। বন্ধু কি হয়েছে বা সেজন্য? আসলে আছে, একটা দরকার আছে, 500 টাকা লাগবে। হ্যাঁ আছে অবশ্য 500 টাকা। আচ্ছা 500 টাকা লাগবে আমার, দাও, আমি তোমার দুদিন করে দিয়ে দিচ্ছি। না বন্ধু, তুমি আমার বন্ধু মানুষ, তোমার কাছে ফেরাও টাকা দিয়ে আবার চামো, এটা কি হয়? না আসলে তোমার টাকা কি একবার নেওয়া দেবো? না। 500 টাকা দাও, আমার দরকার, আর্জেন্ট লাগবে। 2 দিন পরে তোমার টাকা আমি দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি এখন নাও, তুমি পারলে দিও, না পারলে না দিও, বন্ধু আমার কোনো দাবি নেই। বেশ সমস্যা নাই, তুমি দাও 500 টাকার 2 দিন পরে আমার কাছ থেকে নিও। 500 লাগবে না, আরো লাগবে, বেশি লাগবে? না 500 হলেই হবে, এত লাগবে না। আচ্ছা। তো বন্ধু দিনকাল কেমন চলতেছে? চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই। ধরো তোমার টাকা, তা বলতেছি, টাকা বলতেছি। আসলে আমরা তো 4 জন ফ্রেন্ড, আমরা সবসময় যেখানে যাই আমরা 4 জন দেখলো যাই অবশ্যই। তো হঠাৎ করে কোনো হয়তো বিপদে পড়তে পারে, আমিও পড়তে পারি। তো সেই বিপদের সময় আসলে হয়তো আমাদের বন্ধু বান্ধবের কাছে আমরা সহযোগিতা চাইতে পারি বা আত্মীয় স্বজনদের কাছে চাইতে পারি। তো দেখা যায় যে সমস্যা হয়েছে, বিবাদ হয়েছে, এক বন্ধুরে ফোন দিলাম, টাকা পয়সা আসলে দেয় কিনা, আসলে বিবাদের সময় বন্ধুর পাশে থাকে কিনা। আসলে জাস্ট আমি এটাই আসলে বন্ধুর মন পরীক্ষা করার জন্য আমি এই প্ল্যানটা নিজেই করছি। কইরা আসলে আরও 2জনকে আমি দেখছি, তারা কেউ আমার কাছে আমার টাকা দেয় নাই। আসলে তুমি আমার টাকা দিছো, তার মানে কি তুমি আমার প্রকৃত বন্ধু। আর যে 2জন আছে ওরা শুধু স্বার্থের জন্যই আমার ভালোবাসে, শুধু স্বার্থের জন্য আমার পিছনে থাকে। স্বার্থ ছাড়া একমাত্র যে ভালোবাসে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আসলে আমি সবার মন পরীক্ষা করছি, সব বন্ধুদের মন পরীক্ষা করে দেখলাম আসলে কে আমার মন থেকে ভালোবাসে, একমাত্র তুমি আমার মন থেকে ভালোবাসো। তার মানে তুমি হচ্ছে আমার প্রকৃত বন্ধু। আর বাকি যে 2জন আছে ওরা 2জন আসলে আমার মন থেকে ভালোবাসে, ওরা 2জন শুধু আমার সাথে টাইম পাস করে, যা নিজেদের স্বার্থের জন্য ওরা আমার সাথে থাকে। আসলে তুমি আমাকে টাকা দিয়ে হেল্প করছো, তার মানে কি? তার মানে তুমি আমার প্রকৃত বন্ধু।